আমাদের এই লেকচার ভিডিওতে দেখবো আমরা হচ্ছে আমাদের সিনক্রোনাস এইচএসসি আইসিটি বইয়ের প্রবলেম নাম্বার 7 এবং 8। 7 নম্বরটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। 8 নম্বরটার প্রবলেমটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামটা দেখার আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখি। ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, এরিয়া ইকুয়াল টু হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, ভূমি মানে হচ্ছে বেজ, উচ্চতার জন্য আমরা এইচ নিলাম। ঠিক আছে, তাহলে এখানে ভেরিয়েবল কয়টা আছে? ভেরিয়েবল আছে 3টা, 1টা 2টা 3টা। ইনপুট হবে বি আর এইচ এর মান। ওকে, তাহলে আমরা ইনপুট কার কার মান নিব বলতো? বি এবং এইচ। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে আমাদের কি কাজ হবে এখানে বলতো? সূত্রটা আমরা বসাই দেই যে এরিয়া এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ফলাফল হয়ে গেল। ঠিক এই সেম কাজটা আমরা এই জায়গায় করব। ওকে, তাহলে ইনপুট আমরা কি কি নিব বলতো? বি অ্যান্ড এইচ। ইনপুট আছে বি এইচ। ঠিক আছে, তাহলে এখানে কি নিব বলতো? এরিয়া এরি এরিয়া হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, ফলাফল পেয়ে যাব। এবার আমাদের ইনপুট কার কার নেবে? বি এবং এইচ এর মান। ঠিক আছে, তো আমরা এখানে ইনপুটটা নিতে পারি হচ্ছে কার মান নিব আমরা আলাদা করে নিব। ঠিক আছে, আগের মতোই সেম করে নিব। এভাবে আমরা আগের প্রোগ্রামটা যেমন করছিলাম যে একসাথে নিতে পারো আলাদা করে নিতে পারো। ঠিক আছে, আমরা একসাথে না নিয়ে আলাদা আলাদা করে সবসময় নিব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের ভাগ আছে তার মানে হচ্ছে ফ্লোট লাগবেই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি কি ভেরিয়েবল আছে? বি, বি একটা ভেরিয়েবল, এইচ একটা ভেরিয়েবল, আর হচ্ছে এরি একটা ভেরিয়েবল, এরি একটা ভেরিয়েবল। ওকে, তাহলে ইন্টার আমরা কার মানটা নেব? ইন্টার হচ্ছে বির মানটা প্রথমে নেই, বেজের মানটা নিয়ে নিলাম। পার্সেন্টেজ এফ থাকবে যেহেতু আমাদের বিটা হচ্ছে ফ্লোটে আছে, পার্সেন্ট হচ্ছে বি নিয়ে নিলাম। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট এফ, পি আর আই এন টি এফ, প্রিন্ট এফ কার মানটা নেব? ইন্টার ইন্টার এইচ, এইচ এর মানটা নিয়ে নিলাম। ঠিক আছে, স্ক্যানএফ স্ক্যানএফ পার্সেন্টেজ কি হবে বলতো? পার্সেন্টেজ এফ হবে, পার্সেন্টেজ এফ পার্সেন্ট এইচ এর মানটা আমরা নিয়ে নিলাম। ওকে, এবার আমরা কিভাবে বসাবো বলতো? এই আমাদের সূত্রটা বসাবো। এরিয়া ইকুয়াল টু হাফ গুণনকে আমরা কি দিই এখানে? স্টার বি স্টার গুণন এইচ। কার মানটা আমরা বসাবো আউটপুটটা এখানে? এরিয়া মানটা আমরা আউটপুট পাবো। ফ্লোটিং এর ফরম্যাট স্পেসের এফ আছে, যেহেতু এরিয়াটা আমাদের কিছু দেওয়া আছে, ফ্লোটে দেওয়া আছে, তার মানে এরিয়াটা আছে পার্সেন্টেজ এফ হবে, তার মানে এরিয়া এরিয়া। এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, কি বের করলাম বলতো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এরপর আমরা দেখবো হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। ঠিক আছে, তার হবে বৃত্তের। কোশ্চেন নাম্বার কত? 8। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখানে আরটা একটা ভেরিয়েবল, পাই এর মানটা কনস্ট্যান্ট, আর একটা ভেরিয়েবল, এই যে আরটা আমরা ভেরিয়েবল হিসেবে নিয়ে নেব। এখানে ইনপুট শুধুমাত্র আর এর মানটা নিব। ওকে, ফলাফল শেষ আগের মতোই। তাহলে এখানে হবে এরিয়া ইকুয়াল হচ্ছে কি হবে? পাই আর স্কয়ার। পাই এর মানটা আমরা সবাই জানি যে 3.1416। ঠিক আছে, তাহলে এখানে ইনপুট আমরা কার মানটা দিব? শুধুমাত্র একটা আর, আর এর উপর স্কয়ার আছে, তার মানে আর এর মান বসাইলে আমরা স্কয়ার করলে অ্যান্সার পেয়ে যাবো, মানে আর হবে। ঠিক আছে, যেহেতু ইনপুট একটা আছে তো সেক্ষেত্রে আমরা কি করবো? এখানে ইনপুট শুধুমাত্র একটা নিব। ওকে, দেখো এখানে ভেরিয়েবল কি কি ভেরিয়েবল আছে? এখানে আর একটা ভেরিয়েবল নিলাম, যেহেতু পায়ের মানটা 3.1416 ভগ্নাংশ, অতএব এখানে ভগ্নাংশ আসার পসিবিলিটি 100-এ 100। ঠিক আছে, তার জন্য আমরা ভেরিয়েবল ফ্লোটে নিলাম। আরেকটা কি নেবো? ভেরিয়েবল এরিয়া নিব। ঠিক আছে, এরিয়া এর একটা ভেরিয়েবল নিলাম। তারপর ইনপুট হচ্ছে আর এর মান, আর মান হচ্ছে রেডিয়াস এখানে। ঠিক আছে, আর এর মানটা নিয়ে নিলাম। তারপর এরিয়া ইকুয়াল টু হচ্ছে পাই, পাইয়ের মানটা এখানে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। 3.1416 গুণন কত? আর, যেহেতু আর স্কোয়ার তার মানে আর গুণন আর হবে। ঠিক আছে, এখানে যদি আমরা পাইয়ের মানটা না বসে দিই তাহলে এখানে আমরা পিআই ইকুয়াল টু 3.1416 ধরে এখানে আমরা পাইয়ের মানটা বসে দিতে পারি। পিআই বসে দিলে অ্যান্সারটা আসবে। ঠিক আছে, এই ছিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের
এর অ্যালগরিদম, ঠিক আছে, 7 এবং 8 নম্বর প্রবলেমটা এখানে সলভ করে দিলাম।